আমরা তো এই অন্যায়ের প্রতিবাদে, চক্রান্তের প্রতিবাদে এসআইআর ইস্যুতে দিনহাটায় তৃণমূলের অনশন, বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ উদয়ন গুহের। এসআইআর ইস্যুতে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের দুই ধারে তীব্র আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে আজ গণ অনশন কর্মসূচি শুরু করা হয়েছে, যা এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই অনশন কর্মসূচিতে উপস্থিত থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছেন। মন্ত্রীর নেতৃত্বে দলের বিভিন্ন ব্লক নেতৃত্ব থেকে শুরু করে বিপুল সংখ্যক কর্মী সমর্থকেরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে কটাক্ষ করে মন্ত্রী উদয়ন গুহ বলেন, ভ্যানেশ কুমারের তেল আর কাজে আসবে না। তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং অভিযোগ করেন, এসআইআর ইস্যুতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমরা তো এই অন্যায়ের প্রতিবাদে, চক্রান্তের প্রতিবাদে, যথার্থ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় অবস্থান করছেন। সেই অবস্থানের সমর্থনে এবং এই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই অনশন, গণ অনশন, আমরা এখানে সবাই সামিল, মহিলা পুরুষ সবাই মিলে এই ইয়েতে সামিল হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত। যে মানুষগুলো জন্মিয়েছে ভারতের মাটিতে, যে মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর ভোট দিয়ে আসছেন, নানা রকম ভোটে তারা অংশগ্রহণ করছেন, তাদের নাম, এমনকি জনপ্রতিনিধি, কেউ পঞ্চায়েত, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বাদ দেওয়া মানে আন্ডার অ্যাডজুডিকেশনের কথা বলে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। অনির্দিষ্টকাল এইভাবে ফেলে রেখে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই তালিকায় মুসলিমের সংখ্যা যেমন আছে, অনেকটাই রাজবংশী আছে, হিন্দুদের মধ্যে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আছে। অর্থাৎ একেবারে পরিকল্পিতভাবে জায়গা বেছে নেওয়া হয়। যেমন দিনহাটা বিধানসভা কেন্দ্রে 36,000 ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তার মধ্যে 16,000ই হচ্ছে 3টে অঞ্চলে, চৌধুরীহাট, সুকারুকুটি আর নয়ারহাট। 16,000 ভোটার সেখানে বিচারাধীন বলে তাদেরকে ফেলে রাখা হয়েছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।